قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان إلى آخر الحديث بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم من عاشق مولاه میرا عشق دوانا من عاشق مولاه میرا عشق دوانا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ মরহুম হোসেন মেম্বার রুহের মাগফিরাতের কামনায় আজকের এই একদিন ব্যাপী মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় দিন প্রিয় মুরব্বী বাবাজিরা এবং যুবক ভাইরা এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এর ভিতরে উপবিষ্ট রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা প্রথমে সেই রব্বে কাবার শুকর আদায় করে যে রব্বে কাবা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটি দিন যে মজলিসটা বড় এক মূল্যবান মজলিস এই জন্য আমরা সেই মালিকের নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে অন্তরের স্থল থেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন আমাদের আরো কৃতজ্ঞতা আদায় করা দরকার কারণ যত বেশি আমরা কৃতজ্ঞতা আদায় করব তত বেশি আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন আর যদি আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করে আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ামতকে কেড়ে নেবেন। প্রত্যেকে আমি আপনাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খিদমতে এমন কিছু কথা আমি এই অধমের দ্বারা আল্লাহ তাআলা যেন বের করে দেয় যে কথাগুলো আমি এবং আপনারা যারা আছেন এবং অত্র এলাকায় যারা আছে প্রত্যেকের জন্য হিদায়াতের জরিয়া হয়ে যায় সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করিয়াছি সেই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা খোদা ভীরু হতে পারো। প্যারা হাজরিন, আপনি আমি বর্তমানে যে সময়টা অতিবাহিত করতেছি এটা হলো শাবান মাস। আর কিছুদিন পরে আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক মাস আসতেছে। আর আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের উপর কি জন্য ফরজ করেছেন? এজন্য ফরজ করেছেন যাতে আপনি আমি মুত্তাকি হতে পারি, যাতে আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। প্যারা হাজরিন, এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে? তিনটি গুণ থাকবে, তাকে বলা হয় মুত্তাকি। সেই তিনটি গুণ কি কোরআনে বলা হয়েছে? সেই তিনটি গুণ বড় বড় বুজুর্গানে দ্বীন বলেন। এক নাম্বার গুণ হচ্ছে আইয়ুতা ফালা ইউসা। এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। দুই নাম্বার গুণ হলো আইয়ুজকারা। দুই নাম্বার গুণ হলো আইয়ুজকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, কখনো তাকে ভুলে না যাওয়া। তিন নম্বরে গুণ হলো আইয়ুশকারা, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করা, তার কৃতজ্ঞ বান্দা হওয়া। ফালা ইউকফার, তার অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না, তার অকৃতজ্ঞ বান্দা হওয়া না। এই তিনটা গুণ যেই ব্যক্তির ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি। আরো যদি সহজ ভাষায় বলতে চায় তাহলে বলতে হবে তানকারুল মুনকারাত ওয়া ফি'লুল খায়রাত, সমস্ত খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া এবং সমস্ত ভালো কাজগুলোকে করা, এবং সমস্ত ভালো কাজগুলোকে করা। যদি আরো সহজ ভাষায় বলতে পারে মুত্তাকি কাকে বলা হয়, মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন, তাহলে বলতে হবে যে আমার দ্বারা কোনো নেকের কাজ করবে না, আমার দ্বারা কোনো নেকের কাজ করবে না, আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। যদি আপনি আমি সমস্ত নেক কাজগুলোকে করতে পারে, যদি আপনি আমি সমস্ত নেক কাজে অভ্যস্ত হতে পারে, তাহলে আপনাকে আমাকে মুত্তাকি দ্বারা হবে। প্যারা হাজরিন, এখন আপনি আমি কতটুকু মুত্তাকি হতে পারছে, কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করতে পারছে, এখন একটা মিসাল দিলে বুঝতে পারবেন যে মুত্তাকি কাকে বলে। একজন মুত্তাকির ঈমান কত বড় দাম, একজন মুত্তাকি আল্লাহ তাআলার নিকট বড় প্রিয় ছিলেন। প্যারা হাজরিন, আজ থেকে প্রায় 800 বছর অথবা 900 বছর পূর্বের কথা। যুগের সেই যুবকের নাম ছিল আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। আমরা প্রত্যেকে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর নাম শুনেছি, এর ঘটনা আমাদের সকলের কাছে প্রসিদ্ধ। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম যে যুবকের ঔরস থেকে জন্মগ্রহণ করেছেন তার নাম হলো আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যুবক হালাতে ক্ষুধার্ত অবস্থায় একদিন নদীর পাশ দিয়ে অতিক্রম করতেছিল। দেখতেছে নদী দিয়া স্রোতের সাথে একটি ফল ভেসে আসতেছে। তিনি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই নদীর স্রোতের সাথে ভেসে আসা ফলটি কি করলেন? ভক্ষণ করে ফেললেন। প্যারা হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলের কানটা লাগাইয়া শুনেন। যখন ওই আল্লাহর যুবক যখন কি করলেন ওই ফলটি ভক্ষণ করে ফেললেন, তখনই তার ভিতরে কবরের ভয় চলে আসছে, তার ভিতরে হাসরের ভয় চলে আসছে, তার ভিতরে পুলসিরাতের ভয় চলে আসছে। প্যারা হাজরিন, যখনই তার ভিতরে এই ভয়গুলো কাজ করতেছিল তখন তিনি মুরাকাবের হালাতে চলে গেলেন, চক্ষু দুইটা বন্ধ করে দিলেন। আবার মনকে ডাক দিয়া বলেন, মন রে মন, তুই যে না একটি ফল খেয়ে ফেললে ফলের মালিক তো তুই ছিলি না। এখন যদি আল্লাহ তাআলা তোর নিকট মালাকুল মউত ফেরেশতাকে পাঠায়া দেয়, তোর জান কবজ হয়ে যাবে। যদি তোর জান কবজ হয়ে যায় তাহলে কাল হাশরের ময়দানে এই একটি ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তোর জবাবদিহি করতে হবে। তুই কি কাল হাশরের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া এই ফলের জবাবদিহি করতে পারবে কি পারবে না? যখন এই খেয়াল চলে আসলো তখন ওই যুবক সিদ্ধান্ত নিয়ে নিল, না না, আমি সারাটা জীবন কত কষ্ট করে মালিকের ইবাদত বন্দেগী করেছে, মালিকের নৈকট্য অর্জন করেছে, একটি ফলের কারণে একটি ফল না খেয়ে
এবার না খেয়ে খাওয়ার কারণে আমি মালিকের অবাধ্য হতে পারবো না, যেভাবেই হোক এই ফল যার তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। এই সিদ্ধান্ত নিয়ে তিনি কি করলেন, সামনে অগ্রসর হইলেন। যাইতে যাইতে দেখেন নদীর পাড়ে একটি ফলের বাগান রয়েছে। সেই বাগানে দেখতেছেন ওই ফলগুলা বিদ্যমান আছে। এবার তিনি খোঁজ করলেন এই বাগানের মালিককে। তিনি জানতে পারলেন এই বাগানের মালিক হলো একজন বৃদ্ধা মহিলা। এখন তিনি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে চলে গেলেন। চলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ডাকতে বলতেছে, ওগো আল্লাহর বান্দে, আমি আপনার বাগানের একটি ফল নদী দিয়ে ভেসে যাইতেছিল, তখন আমি খেয়ে ফেলেছি, এখন আমাকে আপনি ক্ষমা করে দেন। যখন ওই বৃদ্ধা মহিলা ওই যুবকের এই অবস্থা দেখলো, তখন বুঝতে পারলো এই যুবকের হৃদয়ে বড় আল্লাহর ভয়, এই যুবকের হৃদয়ে বড় আখিরাতের ভয়। এই জন্য তিনি একটি ফল খাবার জন্য, একটি ফলের মাপ চাওয়ার জন্য আমার নিকট কি করেছেন, আসছেন। তখন ওই বৃদ্ধা মহিলা যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, জীবনে কত যুবক দেখলাম, জীবনে কত যুবক দেখলাম আমার গাছের ফল খাইলো, কিন্তু আজ পর্যন্ত কোন যুবক আমার কাছে মাপ চাইতে আসেনি। তুমি যখন মাপ চাইতে আসছ, এর দ্বারা তোমার উদ্দেশ্য হলো যখন তুমি কাল হাসরের ময়দানে মালিকের সামনে দণ্ডায়মান হবা, সেখানে তুমি একেবারে পবিত্র হয়ে পূর্ণাঙ্গ হতে চাও, এই জন্য তুমি ফলের মাপ চাইতে আইছো। তাহলে শুনে রাখো, তাহলে শুনে রাখো, তুমি যে ফল খেয়েছো এই ফলের মাপ আমি করতে পারবো, কিন্তু আমি পুরোপুরি মাপ করতে পারবো না। কেন পারবো না? যে ফল গাছের তুমি ফল খেয়েছো এই ফল গাছের মালিক আমি একা না, এই ফল গাছের মালিক এই দেশের বাদশাহ রয়েছে। আমি তোমাকে অর্ধেক ফলের ক্ষমা করে দিলাম। এখন যুবক কি করলেন, অর্ধেক ফলের ক্ষমা পাওয়ার পরে বাকি অর্ধেক ফলের ক্ষমা পাওয়ার জন্য চলে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে গিয়ে এবার বাদশার রাজপ্রাসাদের সামনে দারোয়ানকে ডাক দিয়া বলে, ওকে দারোয়ান ভাই, আমি বাদশার সাথে দেখা করতে আছি, তার সাথে আমার মোলাকাত করে দাও। এবার দারোয়ান ডাক দিয়ে বলে, ওরে যুবক ভাই, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, কেন এবার তোমার সাথে আমার বাদশার সাথে সম্পর্ক করে দেব, সাক্ষাৎ করিয়ে দেব। তখন যুবকটি বলল, ওগো দারোয়ান ভাই, আমি এই বাদশার কাছে বড় ঋণী হয়ে গিয়েছি, এই জন্য আমি সেই বাদশার কাছে ঋণ ছাড়াবার জন্য আসছি, আগমন করেছি। অতএব যখন দারোয়ান কি করলেন, সেই বাদশার কাছে তার সাক্ষাৎ করাইয়া দিলেন। তিনি বাদশার সামনে গিয়ে কি করলেন, তিনি বাদশার সামনে গিয়ে দণ্ডায়মান হয়ে দুই চক্ষু দিয়ে পানি ছাড়ে আর বাদশাকে ডাক দিয়ে বলে, ওগো বাদশা, আমি আপনার দরবারে বড় ঋণী, আমি আপনার দরবারে বড় ঋণী হয়ে গেছে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তো জীবনে কোনোদিন তোমাকে দেখিও নাই, তাহলে তুমি কিভাবে ঋণী হয়েছো? তখন পিছনের ঘটনা সম্পূর্ণ কি করলো, বর্ণনা করলো। তখন বাদশা বুঝতে পারলো এই যুবককে আমি মালিকের বড় ভয় আছে, এই যুবকের হৃদয়ে আমি মালিকের বড় ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের ভয় আছে। এই জন্য একটা ফলের অর্ধেক ফলের মাপ দেওয়ার জন্য আমি বাদশার দরবারে আগমন করেছে। বাদশা বলতেছে, ও যুবক, তোমার সাথে আমার মুআমেলা হবে, তোমার সাথে আমার মুআমেলা হবে, তোমার সাথে আমার ফয়সালা হবে, তুমি একটু সময় এখানে বসো। তখন তিনি কি করলেন, বাদশা তার স্ত্রীর কাছে চলে গেলেন, যে বলতেছে, ওগো আমার বিবি সাহেবা, আমার সামনে আমার দরবারে এই মুহূর্তে এমন একজন যুবক আগমন করছে, যে যুবকের দিকে আমি তাকাইলে দেখি সেই যুবকের হৃদয়ে বড় মালিকের ভয়, তার হৃদয়ে বড় কবরের ভয়, তার হৃদয়ে বড় হাসরের ভয়। আমি তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যদি এমন যুবকের হাতে রাজ্য দেওয়া যায়, তাহলে আশা করা যায় কোনোদিন রাজ্য ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন রাজ্যে দুর্নীতি হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ঘরে যেই কন্যা সন্তানটা আছে আমি তার সাথে বিবাহ দিব। যা জিজ্ঞাসা করো আমার কন্যা এই বিবাহে রাজি আছে কিনা। এবং বাদশার স্ত্রী চলে গেল তার কন্যার কাছে, যা জিজ্ঞাসা করতেছে, ওগো আমার কলিজার টুকরা কন্যা, তোমার বাবার দরবারে এমন একজন যুবক আছে, যে যুবকের সাথে কি করতেছে তোমার বাবা, তোমার বিবাহ ঠিক করেছে, এখন তুমি কি এর বিবাহ বন্ধন রাজি কিনা। এবার কন্যা ডাক দিয়া বলে, ওগো আম্মা জান,
আমাকে বিবাহ করার জন্য কত রাজা বাদশার ছেলেরা প্রস্তাব দিয়েছে, আমি কোনো বিবাহে রাজি হই নাই, কারণ আমার পছন্দের মতো আমি কোনো ছেলে পাই নাই। তাই আমি ইস্তেখারার নামাজ পড়া মালিকের সাথে বড় একটা মশওয়ারা করেছি, মালিকের সাথে বড় একটা পরামর্শ করেছে। মালিক আমাকে পরামর্শ দিয়েছে যে অমুক যুবককে বিবাহ করো। যেই যুবকের নাম কি করেছেন আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, ওই যুবকের নামটা আমার জেহেনে আছে। আম্মু বাবার দরবারে যে যুবকটি আছে এখন তার নাম কি? যখন বাবার দরবারে যুবকটির নাম বলল যে ওই যুবকটির নাম হলো আদম রাহমাতুল্লাহি আলাইহি। যখন মেয়েটি যুবকটির নাম শুনতে পাইল তখন বাসা থেকে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরল, বলতেছে আম্মা জান আর দেরি নয়, আমি আল্লাহ তাআলার সাথে মশওয়ারা করে পরামর্শ করে আল্লাহ তাআলা আমাকে যে যুবকটির নাম বলে দিয়েছেন তার নামও আদম। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দেখেন একজন যুবক মালিককে ভয় করার কারণে আল্লাহ তাআলা ওই যুবককে কি করেছেন? ওই দুনিয়াতে সম্মানিত করেছেন। কিভাবে সম্মানিত করেছেন? বাদশার মেয়েকে কি করেছেন? বিবাহ করার তৌফিক দিয়েছেন। শুধু তাই না, এখন আপনি আমি যদি সেই তাকওয়া ওয়ালা হয়ে যায়, আপনার আমার ভিতরে যদি সেই কবরের ভয় থাকে, আপনি আমি যদি মুত্তাকি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সমস্ত মুত্তাকিনদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা সমস্ত মুত্তাকিনের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। আমি বাইরের পূর্বে মুত্তাকিনের যে সিফাতগুলো বলেছিলাম, যদি আপনি আমি সেই সিফাতগুলো আমার ভিতরে আপনার ভিতরে থাকে, তাহলে আপনার আমার জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা তার কিতাবুল্লাহর ভিতরে সেই পুরস্কারের কথা বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। ওহে বান্দা, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তাহলে তোমার জন্য পুরস্কার হলো উইদ্দাত লিল মুত্তাকিন। তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি, তোমার জন্য জান্নাতকে বানিয়ে দিয়েছি। ও মুসলমান যুবক, আল্লাহর গোলাম, কেমন জান্নাত বানিয়ে রেখেছেন এখন হাদিসের ভিতরে লক্ষ্য করুন। এমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন যে জান্নাত কখনো তুই চক্ষু দেখেনি, কখনো কর্ণ দ্বারা শ্রবণ করেননি, কখনো কি করেননি, দিল তার কল্পনা করতে পারেননি। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছেন। প্যারা হাজিরিন, আপনি আমি কি সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি আপনি আমি সেই জান্নাতে যাইতে চাই, তাহলে অবশ্যই আপনার আমার ভিতরে সেই মুত্তাকিনের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে ঢুকাইতে হবে। মুত্তাকিনের যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো আপনার আমার ভিতরে অর্জন করতে হবে। যদি আপনি আমি সেই গুণগুলোর অর্জন করতে পারি, সেই গুণে গুণান্বিত হতে পারে, সেই সিফাতগুলো আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে আপনি আমি একজন মুত্তাকি হয়ে যাব। আর যদি আপনি আমি মুত্তাকি হয়ে যাই, তাহলে আপনার আমার জন্য ঘোষণা রয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। প্যারা হাজিরিন, আমরা যে এতক্ষণ আলোচনা শুনতেছিলাম মুত্তাকিনের ফজিলত সম্পর্কে, একজন মুত্তাকিনের কত দাম, একজন মুত্তাকিনের কত ফজিলত। এখন আমাদের সামনে যেহেতু রমজান আসতেছে, রমজানের প্রত্যেকটা কাজ করার জন্য মুত্তাকি হওয়া জরুরি। কেননা আপনি রোজা যদি ভেঙে অগোচরে যে যদি খানা খান, তাহলে আপনি পৃথিবীর কোনো মানুষ দেখবে না। যদি আপনার আমার ভিতরে যদি মুত্তাকিনের সিফাত থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, যখন আপনি রোজা ভেঙে অন্য কোথাও গিয়ে খানা খাইতে চাইবেন, তখন আপনার ভিতরে মালিকের ভয় চলে আসবে, কবরের ভয় চলে আসবে, হাসরের ভয় চলে আসবে। আর যদি এই ভয়টা চলে আসে, তাহলে আপনি অবশ্যই মনে করবেন আপনি একজন মুত্তাকি। আর রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য শুধু এটাই, বান্দা যাতে মুত্তাকি হয়ে যায়। প্যারা হাজিরিন, এখন আমাদের যে মুত্তাকিনের গুণগুলা বললাম, সেই গুণে গুণান্বিত হওয়া দরকার। আমি আবারও বলছি, মুত্তাকিনের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, কখনো তার নাফরমানি না করা, সর্বদাকে স্মরণ করা, কখনো তার স্মরণ থেকে মাহরুম না হওয়া। 3 নম্বর হচ্ছে সর্বদা শুকর গুজার বান্দা হওয়া, কখনো অকৃতজ্ঞ বান্দা না হওয়া। যদি আমরা এরকমটা হতে পারি, তাহলে সামনে যে রমজান আসছে, এই রমজান আমাদের জন্য বরকতময় হবে, নাজাতময় হবে। এই রমজান আমাদের জন্য ক্ষমার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুত্তাকিনের গুণে গুণান্বিত হয়ে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।